আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সহি শুদ্ধভাবে সূরা শিক্ষা পর্বের আজকের তৃতীয় পর্বে আমরা যে সূরাটি শিখব সে সূরাটি হলো সূরাতুল ফালাক। এই সূরাটির আয়াত সংখ্যা হলো 5টি। তো চলুন দর্শক, আমরা শুদ্ধভাবে তিলাওয়াত করার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق قل এখানে কুলটি উচ্চারণ করতে হবে এভাবে যে কুল, শুধু কুল বললে হবে না, সেটা ভুল হবে। তো কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল আউ আইন পেশ ও, এখানে এক আলিফ টেনে পড়তে হবে। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক। মিন শাররি মা, মিন বললে হবে না, এখানে মিন শাররি মা বলতে হবে। কারণ নুন সাকিন ও তানবিনের পরে ইকফার 15টি হরফের যে কোনো একটি হরফ যদি আসে তাহলে ওই মিম সাকিনকে অস্পষ্ট করে পড়তে হবে। তাহলে আমরা কিভাবে উচ্চারণ করব যে মিং শাররি মা খলাক। মিং শাররি মা, মিম আলিফ জবর মা, এখানে এক আলিফ টেনে পড়তে হবে। মিং শাররি মা খলাক অমিং শাররি গাসিকিন ইযা ওয়াকাব। এখানেও অমিং শাররি, মিং অস্পষ্ট করে পড়তে হবে। অমিং শাররি গাসিকিন, গয় আলিফ জবর গ, এখানে এক আলিফ টেনে পড়তে হবে। তো অমিং শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ইজাতে এক আলিফ টান আছে। অমিং শাররিন নাফাসাতি ফিল উকাদ। অমিং শাররি, অমিং এখানে অস্পষ্ট করতে হবে। অমিং শাররিন, অমিং শাররিন নাফা, ফা খারা জবর, এখানে এখানে এক আলিফ টেনে পড়তে হবে। নাফাসা, সাতেও খারা জবর। অমিং শাররিন নাফাসাতি ফিল উকাদ অমিং শাররি হাসিদিন ইযা হাসাদ। অমিং শাররি, অমিং এভাবে এরকম উচ্চারণ করতে হবে। অমিং শাররি হাসিদিন, হাটা এভাবে উচ্চারণ করতে হবে। হালে খালি আলিফ জবর, তাহলে এখানে এক আলিফ টানে পড়তে হবে। অমিং শাররি হাসিদিন ইজা হাসাদ, ইজাতে এক আলিফ হবে। তাহলে অমিং শাররি হাসিদিন ইজা হাসাদ। তো আমরা একত্রে পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক অমিং শাররি গাসিকিন ইযা ওয়াকাব অমিং শাররিন নাফাসাতি ফিল উকাদ অমিং শাররি হাসিদিন ইযা হাসাদ। সাদাকাল্লাহুল আযীম।